নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমা স্টাইল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম, তো আমার তো কর্তব্য অর্ধেক ভিডিওটা তো শেষ করেছিলাম। স্নান করার পর চুলটার কেমন অবস্থা ছিল সেটা জানাবো বলেছিলাম, তো তার জন্যই আবারও সেই একই জায়গা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো স্নান তো করে এসেছি, তোমাদেরকে বলেছি এখন বাজে প্রায় 3:30। তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, যেহেতু একটু বেরাতেও হবে। স্নান করার আগেই ওই জন্য খাওয়াটা সেরে নিয়েছিলাম, নাহলে আমি না খেলে মাও বসে থাকবে। তো 3:30 অবধি বসে থাকাটা তো মায়ের পক্ষে খুবই কষ্টকর। মা কেন, আমিও পারি না অত বেলা অবধি বসে থাকতে। তো স্নানটা সেরে তারপরে একেবারে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে আমার এখনো মনটা আকুল হয়ে রয়েছে যে চুলটা দেখার জন্য, যে চুলটা আলটিমেট কি হলো। তো শুনেছিলাম তো কালার হয়, মোটামুটি একটু আইডিয়াও আছে যে হিনা করার পর চুল কালার হয়। তো সেক্ষেত্রে দেখি ওই পাকা যে চুলগুলো পেকে গেছিলো সেগুলো ঢেকেছিলাম, সেগুলো দেখারই খুব উৎসুক হয়ে পড়েছি। তো এখন মোটামুটি আমার পুজোটা হয়ে গেছে। পুজো হওয়ার পর আমি চলে এসেছি আমার সেই পাকা চুলগুলো একেবারে ঢেকেছে কিনা। তো একটু একটু ঢেকেছে, খুব ভালো লাগছে, নিজেরই খুব আনন্দ লাগছে। ক্যামেরাতে কিন্তু একেবারে বোঝা যাচ্ছে না যে আমার চুলটা কালার আদৌ হয়েছে কি হয়নি, কিন্তু আমি কিন্তু বেশ ভালো বুঝতে পারছি যে আমার পাকা চুলগুলো মোটামুটি ঢেকে গেছে। তো জানি না এগুলো কতদিন থাকবে, কিন্তু এইটুকু জানি যে কালার করার থেকে মনে হয় হিনা করাটা অনেকটাই ভালো। এটা মানে কালার বলতে যে অনেকে পাকা চুল হলে কালো করে দেয়, সেই জিনিসটার কথা বলছি। তো এই হচ্ছে আমার খোলার পর আমি চারিদিক দিয়ে তাই দেখছি যে কোনো দিক দিয়ে বোঝা যাচ্ছে কিনা। তো দেখলাম বোঝা যাচ্ছে না, বেশ ভালো লাগলো সিস্টেমটা। তো এমনি আমার চুল পেকে গেলেও আমি ঠিক করেছি যে কখনো কালো করবো না, কারণ আমি জানি কালো করতে গেলে না, একটা চুল ঢাকতে গিয়ে যদি কালো করতে যাওয়া হয় তাহলে সমস্ত চুল সাদা হয়ে যায়। তো এই কারণে আমি আর কোনো রকমভাবে কালো করব না। আর এখন বেরাবো একটুখানি, তো যাবো একটু সিনেমা দেখতে, আমি দিদি আর ফুলি বৌদি। তো জামার কাপড় পরে রেডি হয়ে গেছি, তাও দেখতে এসছি চুলটা একবার, চুলটা শুকানোর পর কী দাঁড়ায়। কিন্তু দেখছি এই যেন আমার চুলটা আরও বেশি কালারটা কটকট করছে। তো মনে হচ্ছে না আগের চুলটাই যেন কালারটা বেশি মানে ঠিক ছিল আমার, তো এটা হিনার করার পর এরকম একটা কালার লাগছে। ঠিক আছে, দেখি এর ব্যবস্থাটা পরে করব, কি করা যায় দেখি। আর আমি এদিকে রেডি হয়ে গেছি। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় 12 মাসই আমার একই হেয়ার স্টাইল। আর এদিকে ঠোঁটে কিন্তু আমি একটা মফ শেড ইউজ করেছি, কিন্তু সেলফি ক্যামেরার জন্য সেটা প্রচণ্ড ডার্ক লাগছে। আর ফুলি বৌদি আবার চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই এগুলো সাথে নিয়ে নিয়েছে, বলছে ওখানে গিয়ে মানে সিনেমা হলে গিয়ে নাকি শুধু কোল্ড ড্রিঙ্কস আর চিপসটা কিনবে তাহলেই হয়ে যাবে। তো ও খুব মজা পাচ্ছে, ওর এগুলো খুব মজা লাগে যে কোথাও গেলে বেশ খাবার দাবার নিয়ে যাবো, খাবো দাবো। কিনে খাওয়ার থেকে নিজে বানাতে খুব ভালোবাসে। তার এখানটাই বলছে যে আমরা 3 মূর্তি আবার একসঙ্গে বেরিয়ে গেছি অনেক দিন পর। আসলে সিনেমাটা রিলিজ করেছিল তো অনেক আগে, আমাদের যাওয়া হয়নি। হ্যাঁ, এদিকে না আমরা অনেক লেট হয়ে গেছি, আবার তার মাঝখানে দিদি বলে এটিএমে যাবে। তো আবার দিদির জন্য আমরা এটিএমে দাঁড়িয়েছিলাম যে ও এটিএমে যাবে। তো এটিএম এর কাজকর্ম সব মিটিয়ে আমরা আবার এখান থেকে অটো ধরে নিয়েছি। তো আমরা যাচ্ছি নবীনাতেই। তো নবীনাটা আমাদের এখান থেকে টাইমিংটা অ্যাকচুয়ালি সবচেয়ে সুবিধা, সবচেয়ে ইজি হয়। আর যেহেতু জানতাম যে টিকিট ইজিলি পাওয়া যাবে, অ্যাভেলেবেল আছে, এখন হলে গিয়েই পেয়ে যাব, তো আমরা না অনলাইনে কোনো রকমভাবে বুক করিনি, আমরা এখান থেকে এসেই টিকিটটাকে কেটে নিলাম। তো আর হলের ভিতর যখন এসে ঢুকে বসেছি দেখি কেউ নেই, পুরো ফাঁকা। বেশ অল্প কিছু মানুষ রয়েছে, এই যে সামনের দিকটা এদের ফাঁকা, খুবই কম সংখ্যক মানুষ। আর তখনও যেহেতু আমাদের পিছনে সেরকমভাবে কেউ এসে বসেনি, তাই আমরা ঠিক করেছিলাম যে যদি আমাদের পিছনে এসে কেউ না বসে তাহলে কিন্তু আমরা পিছনে চলে যাব আর একদম আরামসে দেখব। কিন্তু পিছনে এসেছিলেন পরে 2জন বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা, আর কেউ ছিল না। তা আমরা মোটামুটি এই কজন মিলেই হলে সিনেমাটা দেখেছিলাম। সিনেমা তো অনেকক্ষণ শুরু হয়ে গেছিলো, আর এখন না বিরতি দিয়েছে, মানে ইন্টারভেল। তো আমরা কি করব, তা আমরা একটা চিপস নিয়ে নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর থলে থেকে আমাদের ওই যেসব ফ্রাইগুলো ছিল সেগুলোকেও বের করে নিয়েছি। আর প্রচণ্ডভাবে ফ্রাইগুলোর গন্ধ না, সারাক্ষণ ধরে সিনেমা হলে সিনেমা দেখবো কি ওই গন্ধই বেরোচ্ছে, আর শুধু মনে হচ্ছে একটু খাই একটু খাই। তো আলটিমেট খাবার টাইম পেয়ে গেছি, এখন খাবার টাইমটা চলে এসেছে। আর
চিপসটা নিয়েছি, চিপসটা না হলের চিপসটা খুব ভালো লাগে, অন্যান্য কোম্পানির চিপসগুলো যেগুলো থাকে সেগুলো যতটা ভালো লাগে তার থেকে আমার বেশি ভালো লাগে আর এই চিপসগুলো। আর কোল্ড ড্রিঙ্কস কিন্তু ছোটোই নিয়েছি, কারণ আমি না আমার থাইরয়েডের সমস্যা হচ্ছে গলায়, তার জন্য আমাকে স্ট্রিক্টলি বারণ করা আছে টক বা কোনো রকম ঠান্ডা বেশি খেতে না, তার জন্য ছোটোই নিয়েছি, কারণ দিদি যেহেতু একা খাবে, আমিও খাবো, অল্প একটু খাবো না, দানা আসলে কোল্ড ড্রিঙ্কসের লোভ সামলাতে পারি না। কিন্তু ফুলি বৌদি তো একদমই খায় না কোল্ড ড্রিঙ্কস, তো তার জন্য আমার আর দিদির জন্য ওই ছোট্ট বোতলগুলো হয় সেই পুচকি বোতলগুলো একটা নিয়ে নিয়েছি। আর আমাদের সিনেমা শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে মানে বাড়ির পথে রওনা দিয়েছি। তো আমরা চলে এসেছি আমাদের একদম চেনা রাস্তাতেই, আমাদের বাড়ির পাশে যে ক্যানেল রোড আছে সেইখান দিয়ে আমরা তিনজন এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের না আসলে এই যে শো টাইমটা আমরা গেছিলাম নবীনায়, এটা হচ্ছে আমাদের সবারই মানে তিনজনের পক্ষে একদম পারফেক্ট টাইম, যে যাতে এইটায় গেলে আমরা 5:20 থেকে এই শোটা শুরু হয়, তখন কোনো কাজকর্ম কোনো ইয়ে থাকে না, বেকার জাস্ট ঘরে বসে এই ফোন ঘাটাঘাটি করা ছাড়া সেই টাইমটা কিছুই থাকে না। তার জন্য এই টাইমটা আমরা সবসময় বেছে নিই যখনই যাই, তো টুক করে যাই, টুক করে হয়ে যায়, আবার বাড়ি চলে আসি। তা বাড়িতে এসে আবার অনেকটা টাইম পাই। আর এই যে আমরা এসেছি এখন পাড়ায় আড্ডা মারতে, এখন এসছি না, এসে টাইম হয়ে গেছে বাড়ি ফেরার, কিন্তু আজকে আড্ডাটা যেন একটু বেশি মাত্রায় আমরা মানে শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় রাত্রির 11টা, এখন আমরা বাড়ি ফিরিনি আজকে, এতই আড্ডার চোট যে মা, কাকিমা, দিদিভাই, দিদি, ফুলি বৌদি আমরা সবাই মিলে আড্ডা মারছি। আবার এতটাই উত্তেজনা হয়ে গেছে আড্ডা যে সাথী বৌদি বাড়ির থেকে শুনতে পেয়েছে যে আমরা এখনও আড্ডা মারছি, তো সাথী বৌদিও চলে এসেছে, বলে এই দাঁড়া তোরা যাস না, আমি যাবো, রাত্রিবেলার আড্ডা মারার কিন্তু একটা আলাদাই মজা আছে, তোরা কেউ যাস না বলে সেও চলে এসেছে। আবার সবাই মিলে যাতে আড্ডা মারা হচ্ছে, তাই কাকিমা বলে তাহলে চা করে নিয়ে আসা হোক, সবাই মিলে চা খাবে। আমি চা খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু সবাই মিলে একসঙ্গে এরকম ধরনের মজা করার জন্য চা খাওয়া রাত্রি 11টা 11:30টার সময় বেশ কিন্তু ভালোই লাগে। তো সবাই মিলে একসঙ্গে যেটুকু চা আছে সবাই মিলে ভাগাভাগি করে নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ফুলি বৌদি ফার্স্ট টাইম চা করছে, যে এত হাজারো হাজারো রান্না করে অথচ সে চা করতে পারে না, তো তার জন্য ফুলি বৌদিকে বলা যে তুই যা চা পারবি তাই করে নিয়ে আসবি। তো ফুলি বৌদি সেই হিসাব মতন তাই চা করে নিয়ে এসছে। সাথী বৌদির একটু কষ্ট, কারণ সেখানে চিনি দেওয়া যেহেতু হয়নি, তো চিনি ছাড়া চা সাথী বৌদি পছন্দ করে না, আর সেদিকে সবাই হচ্ছে উইদাউট চিনি সব ভালোবাসে। আর এখানে একটু চিয়ার্স করা চলছে, সবাই মিলে চা নিয়ে আনন্দ করছি। আর কতক্ষণ, অনেকক্ষণ হয়ে গেছে আড্ডা, এবার অনেক রাত হয়ে গেছে, আর বাড়ি মানে যাবো করছি তাও যেতে পারছি না। পার্কের গেটে কিন্তু তালাও পড়ে গেছে আমাদের, কিন্তু এই যে দেখো একবার সবাই ফিরে আসছে আবার যাচ্ছে, মানে যেতে যেতে যেন গল্প আর শেষ হচ্ছে না। অথচ এদের কিন্তু নাকি বাড়িতে কারোর রান্না হয়নি, ফুলি বৌদির মানে ডিনার হয়ে গেছে, ফুলি বৌদি যেহেতু একটু তাড়াতাড়ি খায়, ফুলি বৌদি ডিনার করে আবার এসছে, আর আমাদের কারোর ডিনার হয়নি, আমরা গিয়ে করব। আমাদের তো কোনো ব্যাপার না, আমার মা রয়েছে, আমাদের জাস্ট একটুখানি মানে ডিমের অমলেট করে নেব একটা, আর হচ্ছে ডাল আছে, আলু সেদ্ধ আছে, তো এই দিয়ে আজকে আমাদের চলে যাবে রাত্রিবেলা। সেরকমভাবে কোনোদিন আমাদের রান্না কিছু নতুন করে করা হয় না, যা থাকে তাই, নাহলে কোনো রকমভাবে কেনা খাবার খেয়ে নিই। আর যেহেতু রাত অনেকটা হয়ে গেছে না, তাই একটা পাত্রের মধ্যে 3টে ডিমকে একসঙ্গে দিয়ে একটা বড় করে অমলেট করে নেব, আর তাই দিয়ে টক ডাল আর আলু সিদ্ধ মাখা আছে ওই দিয়ে খাবো। অন্যান্য দিন তো আবার ডিম সিদ্ধ খাই, আজকে আর ডিম সিদ্ধ খাবো না। আর এরই সাথে সাথে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর যারা খুব কাছের কোনো মানুষ আছে যারা রাগ করবে না, তাদেরকে শেয়ার করলে তাহলে আমার এই ভিডিওগুলো একটু তাদেরকে শেয়ার করতে পারো। আর আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখাবে আরেকটা নতুন কোনো গল্প নিয়ে।